আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে সার্কিটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুকির 1920 মডেলের একটা মেইন বোর্ড। এই মেইন বোর্ডটাতে ইরর 927 আসতেছে। তো এই 927-এর জন্য কী কী কাজ করতে হবে এবং কোন সাইডটা দেখতে হবে সেটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে সমস্যাটি সমাধান করা যায়। তাই যে প্রবলেমটা এটা আসার কারণ হচ্ছে আপনার ওয়াই যে মোটরটা আছে এটা যদি কানেকশন লাগানো না থাকে সেক্ষেত্রে আপনার এই ইরোডটা আসে। তবে আমার এখানে কিন্তু আপনার ওয়াই স্কেলের যে মোটরটা এটাও কিন্তু ভালো আছে এবং কি এর কানেকশনটাও লাগানো ছিল। এরপরেও যেহেতু আমার ইরোর 927 আসতেছিল, তার মানে আমার মেন বোর্ডটাতে প্রবলেম। তো আমাকে এখন মেন বোর্ডটাতে কাজ করতে হবে। তো মেন বোর্ডটাতে কোন সাইডটা কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো চলুন আমরা দেখি কিভাবে আপনার কোন সাইডটা কাজ করলে আপনার এই 927-এর যে সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার মেন বোর্ড। তো মেন বোর্ডের আপনার যে এই মসফেটগুলো আছে এগুলো ভালোভাবে চেক দিতে হবে যে কোনো মসফেট খারাপ আছে কিনা। ও আরেকটা বিষয় হচ্ছে আপনার ইরন 927 কিন্তু আপনার দুইভাবে আসে। একটা হচ্ছে পাওয়ার দেওয়ার সাথে সাথে আসে, আরেকটা হচ্ছে আপনার মেশিন রেডি দেওয়ার পরে হয়তো একবার দুইবার চলার পরে ইরোর 927 আসে। তো যদি সাথে সাথে আসে সেক্ষেত্রে আপনাকে মসফেটগুলো দেখতে হবে, মসফেটগুলো এই আইসিগুলো দেখবেন। আর যদি কিছুক্ষণ চলার পরে আসে সেক্ষেত্রে আপনাকে দেখা গেছে আপনার যে পিছনের সাইডের যে রেজিস্টারগুলো আমি দেখালাম এর আগে, এই রেজিস্টারগুলো ভালোভাবে চেক দিতে হবে। এরপরে আপনার এই পাশে থাকা যে কানেক্টরের পাশে থাকা যে 448 পিনের যে আইসিগুলো এগুলোকে ভালোভাবে দেখতে হবে। এগুলো অনেক সময় খারাপ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়, ঠিক আছে। এরপরে ওই যে 8-8-16 পিনের যে আইসিগুলো এগুলোর কারণেও হয়। তো মূলত বেশিরভাগ সমস্যাটা হয় হলো এর পিছনের সাইডে থাকা যে আপনার রেজিস্টারগুলো আছে, এই রেজিস্টারগুলোর কারণে বেশিরভাগ এই সমস্যাটা হয়। তো রেজিস্টারগুলো ভালোভাবে মাপ দিতে হবে। আপনার ওয়াই সাইডের যে রেজিস্টারগুলো আছে এগুলো ভালোভাবে মাপ দিতে হবে। তো ভালোভাবে মাপ দিলে দেখতে পারবেন যে আসলে সমস্যাগুলো কোথায়। এই আইসিগুলো কিন্তু অনেক সময় খারাপ হয়, আইসিগুলো দেখুন, ঠিক আছে। তো আমার যে সমস্যাটা ছিল আমি কিন্তু সমাধান করে ফেলেছি। আর যেহেতু আপাতত আমার কাছে টেস্টিং ডিভাইসটা আপাতত নেই, যার কারণে আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না। তো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সরাসরি প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো যে কীভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। আর যদি কারো কোনো সমস্যা থাকে বা সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। আর যদি কোনো কাজের দরকার হয় বা কাজ করাতে চান, আপনারা বোর্ড রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।